আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইলেকট্রিশিয়ান ভাই ও বন্ধুরা, তো গত একটি ভিডিওতে আমি এই সিরিজ বোর্ডের একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর ভিতরে আমি দেখিয়েছি কিভাবে আমার এই সিরিজ বোর্ডটা কাজ করে, শুধুমাত্র উপরের পার্টটা দেখিয়েছিলাম। তো আজকে এই ভিডিওতে আমি কিভাবে কাজ করে সেটাও দেখাবো, আর ভিতর সাইডে আমি কিভাবে কানেকশন করছি, তো আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো আমার এটা কিন্তু এখন বর্তমানে চালু অবস্থায় আছে। আমার ভোল্টেজ দেখাচ্ছে 221 ভোল্ট। তো এটা কিভাবে কাজ করে আমি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমত আমি আমার সিরিজ লাইনটা দেখাই, কারণ যেহেতু আমার এই চকেটগুলো আছে, এই চকেটগুলো কিন্তু আমার ডাইরেক্ট করা, এটা দেখানোর কোনো দরকার নাই। তো আমার সিরিজে আমি কি করছি, এখানে দুইটি সিরিজ আছে আমার। একটি হচ্ছে 100 ওয়াটের আর আরেকটি হচ্ছে 200 ওয়াটের। তো আমি এখানে দুইটি সিরিজ লাইনের সাথে দুইটি সুইচ ব্যবহার করছিলাম। আর এই যে সকেটটা, এটা কিন্তু ডাইরেক্ট এইটা। আর এই দুইটা সকেটের লাইন দুটোটা ডাইরেক্ট অবস্থায় আছে, এটা কিন্তু কোনো সিরিজ হবে না, শুধুমাত্র এই দুইটা সকেটই সিরিজ হবে। তো আমি বলছিলাম যে আমি যখন 200 ওয়াটের লাইনে সিরিজের কর্ডটা লাগাবো, তখন কিন্তু আমি লাইন দিলে আমার এই সকেটে 200 ওয়াটের লাইন সিরিজ অবস্থায় চলবে। আর যখন আমি এই কর্ডটা খুলে আমি ডাইরেক্ট সুইচ দিব, তখন কিন্তু আমার এই লাইটটা ডাইরেক্ট জ্বলবে। আর 100 ওয়াটেরটা দেখাইছিলাম যে যখন আমি কর্ডটা লাগাবো সুইচ অফ অবস্থায়, তখন কিন্তু আমার এটা সিরিজ অবস্থায় কাজ করবে। আর যখন আমি এটা সুইচ চকারটা খুলে এই সুইচটা দিব, তখন কিন্তু আমার এই চকারটা ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট যে কোনো আমি বাড়ি লোড এই চকারের দ্বারা ব্যবহার করতে পারবো। তো এটা দেখানোর জন্য আমি আমার তারটালটা নিতেছি। তারটাল নিয়ে আমি আপনাদেরকে দেখাই, যেহেতু ডাইরেক্ট লাইন আমি সিরিজের লাইন দেওয়া সম্ভব না। তো আমি তারটালের লাইনটা লাগাইলাম। লাগানোর পরে দেখতে পাচ্ছেন আমার বাতি কিন্তু গ্লো করতেছে, মানে এখন আমার সিরিজ অবস্থায় আছে, এই জন্য 100 ওয়াটের বাতিটা কিন্তু লাইট হালকা জ্বলতেছে। এখন যদি আমি সুইচটা চাপ দিই, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার ডাইরেক্ট হয়ে গেছে। এখন আর সিরিজের সাথে কোনো সংযোগ নাই। এখন যদি আমার তারতালটা ধরি, এই যে তারতাল কিন্তু হিট হইতেছে। তো তো চলুন আমি এটার ভিতরে কিভাবে কানেকশন করছি সেটা আপনাদেরকে দেখাই। এটা কিভাবে কাজ করে সেটা আপনারা হয়তো বুঝছেন, এখন ভিতরের কাজটা দেখাই। আমি এটাকে একটু উল্টিয়ে নিই, লাইট দুটাকে খুলে নিই, নাহলে লাইট নষ্ট হয়ে যাবে, ভাঙিয়ে যাইবে। তো এইটা হচ্ছে আমাদের প্যানেল বোর্ডের ভিতর সাইড দেখানোর আগে আমি এখানে আমি টাই মারছিলাম, টাইটা খুলে নেই, তাহলে আপনাদেরকে পুরোপুরি জিনিসটা বুঝাতে পারবো। তো আমি প্রথমে তো কী করছি, এই যে আমার এটা হচ্ছে ইনকামিং লাইনের আমি ফেজটা আমার এমসিবি যে সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারে দিয়েছি। সার্কিট ব্রেকারে দেওয়ার পর আমার এই যে আউটপুটের লাইনটা আমি কোথায় নিয়েছি এটা দেখেন। আমি এই টাইটটাও খুলে দিই। এই হচ্ছে আমার এমসিবির আউটপুট লাইন। এই তারটা আমি সরাসরি আমার যে এম্পিয়ার যে মিটারটা আছে, এই এম্পিয়ার মিটারের প্লাস আর মাইনাস দুটি অংশ আছে, আমি প্লাস অংশে এই ইনকামিং লাইনটা দিয়েছি। দেওয়ার পর আমার এম্পিয়ার মিটারের যে মাইনাস যেই লাইনটা আছে, এই লাইন থেকে আমি আরেকটি তার বার করে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দুইটি লাইন আছে, দুইটি তার, এই দুইটি তার কিন্তু আমি বাল্বে দিছি। কারণ আমি সিরিজের সাথে কিন্তু নিউট্রালটা ব্যবহার করছি, আর ফেসটা সরাসরি আমি হোল্ডারের সাথে কানেকশন করে দিচ্ছি। এখানে দুটোটা লাইন হোল্ডারে কিন্তু আমি ফেজ ইনকামিং দিছি। আর আরেকটি লাইন কিন্তু আমি এই যে এই চকেটের সাথে দিয়েছি, কারণ আমি তখন বলছিলাম আমার এই চকেটটা কিন্তু ডাইরেক্ট, এই চকেটের সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে এই চকেট থেকে কিন্তু দুটি লাইনে একটি তার টেনে দুটোটাকে কিন্তু আমি কানেকশন দিয়ে দিয়েছি। আর নিউট্রালটা আমি এই যে নিউট্রালের সাথে কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার এই পাশে যে সিরিজের দুইটা সকেট, সেই দুইটা সকেটের কথা বলবো, কারণ এগুলো যেহেতু আমার ডাইরেক্ট, এগুলো আর কিছু বলার নাই। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমি চিকন 73 তার দিয়ে আমি কি করছি, একটি বোল মিটার আর একটি ইন্ডিকেটার মিটার যেন ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটারে আমি সরাসরি কিন্তু ফেজ আর নিউট্রাল দিয়ে দিয়েছি। ফেজটা আমি দিয়েছি আমার এমসিবির আউটপুট থেকে। আর নিউট্রালটাকে, এই যে নিউট্রালটা যেন আমি কমন করছি, এই যে এই নিউট্রালটাকে কমন করছি, এই নিউট্রালের সাথে কিন্তু আমি তারটা লাগিয়ে দিয়েছি। এখন যেটা হচ্ছে মূল বিষয়, সেটা হলো এই যে দেখেন আমি ফেজটা কিন্তু আমার হোল্ডারে দিয়ে ফেজের হোল্ডারের আরেক পাশ থেকে কিন্তু আমি একটি কালো তার বাহির করছি। বাহির করে কিন্তু আমার এই যে প্রথম যে চকেটটা আছে, এই চকেটের এক প্রান্তে কিন্তু আমি এই কালো তারটাকে এনে দিয়েছি। আর অপর প্রান্তে কিন্তু আমার সরাসরি নিউট্রাল, এই যে নিউট্রাল, কিন্তু সরাসরি লাইনের নিউট্রাল,
কারণ এখন যদি আমি এই দুইটা তারকে যদি সিরিজ অবস্থায় করি তো এগুলো কিন্তু আমার এই লাইটটা কিন্তু জ্বলবে। কারণ একপাশে ইনকামিং ফেজটা কিন্তু আমি সরাসরি লাইটই দিই, আউটপুটে যে আমার নিউট্রালটা কিন্তু এনে চকট করছি, চকট করার পর আমার এটা এখন সিরিজ অবস্থায় আছে। আর এদিকে দেখেন আমি যে এই যে পাশে যে সুইচটা দিয়েছি, সুইচে কিন্তু আমার ফেজ ইনকামিং করা, এই যে আপনারা দেখতে পারতেছেন আমার মিটারের থেকে এখানে তার জোড়া দিয়ে যে এই চকটের থেকে যে ফেজটা ইনকামিং করছি, এই ফেজটা ইনকামিং করার কারণ হচ্ছে আমার এই চকটের কিন্তু এই পাশ কিন্তু নিউট্রাল, আর এই পাশ নিউট্রালটা আউট হয়েছে যখন সিরিজ হয়ে, আর যখন আমি সুইচটা দিব, সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এইটার সিরিজ থাকবে না, এটা কিন্তু সরাসরি কিন্তু আমার ফেজ ঢুকবে, ফেজ ঢুকে এই চকটটা কিন্তু আমার ডাইরেক্ট হয়ে যাবে। গেল আমার প্রথমটা 100 ওয়াটের লাইন। আর এখন আসি আমার যে 200 ওয়াট লাইনে যেন আমি সিরিজ করছিলাম, সিরিজের পরে কিন্তু যখন আমি সুইচ দিই তখন কিন্তু কি লাইটটা কিন্তু সরাসরি ডাইরেক্ট জ্বলে, এটা কিন্তু সিরিজে আর কোনো কাজ হয় না। তো এটা কিভাবে কাজ করছি দেখেন, 200 ওয়াটের লাইনের ভিতরেও কিন্তু আমি সরাসরি ফেজটা কিন্তু ইনকামিং করছি, ফেজের থেকে হোল্ডার থেকে আউট গোয়িং একটা লাইন আনে কিন্তু আমি চকটে কিন্তু এই যে দেখেন চকটের এক পাশে দিয়ে দিয়েছি, আর অপর পাশে কিন্তু সরাসরি নিউট্রাল। এখন আমি এই যে সুইচটা দেখতে পারতেছেন, এই সুইচটা কিন্তু একটা নিউট্রাল তার কিন্তু সংযোগ আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন এই নিউট্রালটা কিন্তু আমার এই ডাইরেক্ট যে চকট আছে চকটের এক প্রান্ত নিউট্রাল প্রান্ত থেকে কিন্তু আমি এটা নিউট্রাল করেছি। এখন আমি এই সুইচের থেকে একটা আরেকটি নিউট্রাল তার এনে এই যে সিরিজের থেকে যে আমি তারটা বার করছিলাম সেই তারের সাথে কিন্তু আমি কানেকশন দিয়ে দিয়েছি। এতে হয়েছে কি, যখন আমার ফেজটা সরাসরি ঢুকলো আর সুইচ থেকে যখন নিউট্রালটা আমার কিন্তু এই প্রান্তে যাবে তখন কিন্তু এটা আর সিরিজ হবে না, এটা কিন্তু সরাসরি আমার ফেজ এবং নিউট্রাল আমার লাইটে চলে গেল, তখন লাইটটা কিন্তু সরাসরি জ্বলবে। তো মূলত এইভাবেই কিন্তু আমি এটা কানেকশন করছি। অনেক সময় দেখা গেছে আমার যে প্রথম যে চকারটা আছে আমি সিরিজের ভিতরে কিন্তু আমি এই যে ফেজটা ইনকামিং করছি, এটা অনেক সময় দেখা গেছে কেউ যদি ভুলবশত সুইচ দেওয়া অবস্থায় যদি লাইনের সাথে লাইন বাড়ি দিলে কিন্তু এটা একটা মারাত্মক রিস্ক হতে পারে। এটা যারা সবসময় প্রপারলি ভাবে খেয়াল করে কাজ করবেন শুধুমাত্র তারাই এই কানেকশনটা করবেন, অন্যথায় করবেন না, সরাসরি সিরিজ রাখবেন। কারণ অনেক সময় ভুলবশত যদি আপনি সিরিজ লাইনের ভিতরে প্লাগটি ঢুকিয়ে আপনার সুইচ দেওয়া অবস্থায় যদি দুটোটা লাইন যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমার ব্রেকার কিন্তু টিপ করবে। এটা যারা প্রফেশনাল তারাই শুধু করবেন, অন্যথায় না করাই আমার অনুরোধ। তো এই মূলত কাজটা কিন্তু আমি এভাবে করছি, আপনারা হয়তো একটু ভালোভাবে যদি বুঝেন, বুঝলে কিন্তু খুব সহজভাবেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই, অন্য কোনো ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।